হ্যালো বন্ধুরা, সবার কী অবস্থা? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা কিন্তু ভালো নেই। আপনারা সবাই জানেন পাহাড়ি ঢল নেমে গোয়াইনঘাটে এক ভয়াবহ বন্যা হচ্ছে। সবাই আশঙ্কা করছে যে এটা 2022-এর বন্যার মতো বড় হবে। তবে বাড়িতে আমাদের কথা হয়েছিল, ওনারা বলেছে যে পানি তেমন একটা বাড়তেছে না, এখন যেখানে ছিল ওইখানেই আছে। তবে বাড়বে যে না এরকমটা বোঝা যাচ্ছে না, কারণ ভারী বর্ষণ হচ্ছে, তো বাড়তেই পারে। এদিকে আমরা তো সিলেটে আছি, এখানে কোনো পানি টানি নাই, পরিবারের সবাই কষ্ট করতেছে, আমরা আরামে আছি। তো ভাবলাম আজকে একটু চা বানিয়ে খাই, কালকে থেকে চাও খাচ্ছি না। তো সবসময় ফেসবুকে দেখা যায় চা ভুনা করতেছে মানুষ, তো আমরা দুই বোন মিলে ভাবলাম আমরাও চা ভুনা করি। তো আমরা চা ভুনা করতেছি, আর দোকান থেকে পুরি নিয়ে এসেছিলাম। আসলে পুরি ঘরে বানায় খাইলে সেটা বেস্ট, তবে এই যে দোকান থেকে কিনে নিয়ে আসছি এটা তেমন ভালো ছিল না, পাশের দোকান থেকেই কিনে নিয়ে আসছি। তো দুধ চা দিয়ে আজ ডাল পুরি খাবো। তো দুদিন আগেই দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় রেমাল অনেক ক্ষয়ক্ষতি করে গেছে। আর এখন আমাদের এই যে গোয়াইনঘাটে, সিলেটের গোয়াইনঘাট উপজেলা, কোম্পানিগঞ্জ উপজেলা, এখানে পাহাড়ি ঢল নেমে বড় বন্যা হচ্ছে। আসলে টেনশন হচ্ছে, কিছুই ভালো লাগছে না, আমরা ঘুমাতেও পারছি না। হ্যাঁ, এখানে ঠিক আছে আমরা আরামে আছি সিলেটে, কিন্তু বাড়ির কথা সবসময় মনে হচ্ছে ওরা কী করবে। কেউ আসতেও পারতেছে না সিলেটে, কারণ রাস্তাঘাট সব ডুবানো। আসলে বন্যা এখন আমাদের গোয়াইনঘাটবাসীর জন্য একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। 2022-এর পর আমরা আসলে বন্যা ভয় লাগে। ঘর-দুয়ার সব অনেকের এখনও পানিতে তলিয়ে গেছে। তো আমাদের সবার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।